আবারও পথ দুর্ঘটনায় আহত এক স্কুল ছাত্র। ঘটনায় রাস্তা অবরোধ। জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে পরপর 3টি দুর্ঘটনা। গত কয়েকদিন আগে একটি পথ দুর্ঘটনায় একজনের প্রাণ যায় এবং একজন গুরুতর জখম হন। তার কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে। সাধারণ মানুষ তার প্রতিবাদে ইতিমধ্যেই পথ অবরোধ করছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, একই জায়গায় বারংবার দুর্ঘটনার খবর, সাধারণ মানুষের ক্ষুব্ধ হওয়াটাও কিছুটা স্বাভাবিক, তবে প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ কি আদৌ নেওয়া হচ্ছে? দেখো সান্নিক, এই যে দুর্ঘটনা পরপর যেটি স্থানীয় একই এলাকার মধ্যে এটা ঘটছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই রাস্তা সম্পূর্ণ ন্যারো একটি রাস্তা। এই রাস্তার উপরে ফুটপাত বলে কিছু নেই, যার কারণে কিন্তু অধিকাংশ মানুষই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। স্থানীয় মানুষজন তাদের যেটা অভিযোগ যে এই রাস্তায় স্পিড ব্রেকার বসানোর জন্য তারা একাধিকবার দাবি জানিয়েছেন, কিন্তু সেখানে এখনো পর্যন্ত স্পিড ব্রেকার বসানো হয়নি এবং এই দাবি নিয়েই তারা রাস্তা অবরোধ করেছেন। যেমন অভিভাবকরা রয়েছেন, স্থানীয়রাও এই রাস্তা অবরোধে সামিল হয়েছেন এবং এই খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। তবে এই রাস্তার উপরে সব থেকে বড় সমস্যা সেটা যান নিয়ন্ত্রণ যেমন রয়েছে তেমন তো ঠিকই, তার পাশাপাশি অবশ্যই যারা রাস্তায় চলাচল করে তাদেরও কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে রাস্তায় যখন যাতায়াত করা হচ্ছে তখন ডান দিক বাদিক কোনোটাই কিছু মানা হচ্ছে না, এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম সময় দুর্ঘটনা ঘটছে। এক্ষেত্রেও স্কুল বাচ্চাটি যখন যাচ্ছিল তার অপর প্রান্ত থেকে এসে গাড়ি ধাক্কা মারে এবং গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে জামতলা হাসপাতাল, সেখান থেকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সে চিকিৎসাধীন রয়েছেন। এবং মানুষের দাবি যে এখানে স্পিড ব্রেকার বসালে তবেই তারা এই রাস্তা অবরোধ তুলবেন এবং এই রাস্তা অবরোধ তোলার জন্য ইতিমধ্যেই বিশাল সংখ্যক পুলিশ জয়নগর থানার ঘটনাস্থলে রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষকে তারা সান্ত্বনা দিয়ে মানুষেরও তো কিছুটা দায়িত্ব থেকে যায় রাস্তাঘাটে চলাচলের সময় একটু হলেও সাবধানে চলা, এবং পাশাপাশি প্রশাসনের দায়িত্ব তো অনস্বীকার্য যে তাদেরকেও এই জায়গাগুলো, এই স্পিড ব্রেকারের মতো জিনিসগুলো, এগুলো দিয়ে অন্তত সেই জিনিসগুলোকে, সেই পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। ধন্যবাদ অর্পণ। প্রতিদিন এই রাস্তায় অ্যাক্সিডেন্ট, মানুষ মারা যাচ্ছে। আজের একটা স্কুলের বাচ্চার পা মনে হয় সম্মত ভেঙে গেছে, সেই কারণে অবরোধ হচ্ছে। 10বার 12বার বিডিও থানা জানিয়ে বাম্পার হয়নি, সেই কারণে এই অবরোধ হচ্ছে। বাম্পার হলে অবরোধ উঠে যাবে। প্রত্যেকের ঘরে সন্তান আছে, যার কারণে বাম্পারের কাজ হবে, তারপরে আমাদের এই অবরোধ উঠবে।